ভাগ্যের উপর কারো হাত নেই, সবকিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল স্কুলে গেছে। স্কুলে গিয়ে হঠাৎ শুনতে পাই যে ওর বাসায় যেতে হবে। আমাদের বললো তোমরা সবাই রেডি হয়ে নাও। আমরা রেডি হয়েছিলাম। ওর স্কুল থেকে শেষ করে এসে আমাদের সবাইকে রওনা দিয়েছে, বাসায় যাবে। এই যে আমরা পথের মধ্যে রওনা দিয়েছি, দেখেন এত সুন্দর রাস্তা। পথের মধ্যে দেখি একটা বয়স্ক লোক সাহায্যের জন্য বসে আছে। ওনার কি যেন প্রয়োজন, বলতেছে আর যদি 100 টাকা হতো তাহলে ওনার কি যেন কাজ সম্পূর্ণ হতো। তো দেখে এমন মায়া হলো, যদি আমার বাবা হতো বা আমার আত্মীয় স্বজন কেউ হতো, খুবই মায়া হয় বয়স্ক লোকদের দেখে। তো আপনাদের ভাইয়া পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে বলল, লোকটা অনেক অনেক দোয়া করলো। মহান আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে রাখে বলা যায় না, সেই হিসেবে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় অনেক অনেক ভালো আছি। অনেকের দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকে, হাত নেই পা নেই, কত অসহায় মানুষ আছে। কিন্তু আমাদের সবকিছু অনেকেরও থেকেও অনেকে খালি হাহাকার করে। অনেকেই কিন্তু এরকম হাহাকার করে যে আমার এটা নেই, একটা আছে অন্যটা নেই। কিন্তু রাস্তার মধ্যে বা ফুটপাতে যেগুলো মানুষ থাকে সেগুলোর চেয়ে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আল্লাহ যাকে যে অবস্থা রাখে, সর্বাবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলবো। ওই যে কথায় আছে না, ভাগ্যের উপর কারো হাত নেই, সবকিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। সকালবেলার একজন ধনী, বিকেলবেলা একজন দেখবেন ফকির। এই যে ধনী গরিব এটা নিয়ে অহংকার করে লাভ নেই, এটা নিয়ে ভেদাভেদ করে লাভ নেই। আমরা সবাই মানুষ, সবাই মিলেমিশে থাকবো, একে অপরকে সাহায্য করে এগিয়ে যাব। বেশি কিছু না, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আশেপাশে যত গরিব বা যারা অনাহারী থাকে, অসহায়, তাদের যদি আমরা একটু একটু করে সমাজের বিত্তবানরা যারা আছেন তারা যদি সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু এই সমাজে অনাহারে অসহায় লোকগুলো কিন্তু এভাবে না খেয়ে থাকতে হয় না। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব দান করা। দান করে যে ভিডিও করতে হবে এমন না। দেখুন, দেখতে দেখতে আমি কিন্তু বাসায় চলে গেছি। আমার শ্বশুর বাড়ি যেহেতু ফাঁকা মাঠের মধ্যে, এক চতুর্পাশে চারপাশে একদম সবুজের সমারোহ। গ্রামের বাসায় কিন্তু একটা শান্তি আছে, যে শাক সবজি যত কিছু আছে নিজে চাষ করে খাওয়া যায়। একটা ছাগল, অনেকগুলো ছাগল দেখতেছি এখানে। আমি কি করলাম, ছাগলের কাছে এগিয়ে গেলাম, ছাগলগুলোকে সুন্দর করে আদর করে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়াও দেখেন সুন্দরভাবে দেখতেছিল। আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামেই আমার বেড়ে ওঠা, এই জন্য গ্রামের সবকিছু আমি মেনে নিতে পারি। আমার বাবা একজন কৃষক মানুষ, গরু ছাগল হাঁস মুরগি সব পালন করতেন আমার বাবা মা। এগুলো দেখে ভীষণ করে আমার, যাই হোক, বাচ্চাগুলো এত সুন্দর করে খেলতেছিল আর আমরা চতুর্পাশ থেকে একটু দেখতেছিলাম যাতে ওরা ব্যথা না পায়। গ্রামের বাসায় যখন যাই, আমার বাচ্চাগুলো একদম মন খুলে খেলা করে। ওরা কিন্তু বালু মাটিতেও খেলে, কোনো রকম বাধা দেয় না। যেহেতু শহরে থাকে, এখানে মাটি পায় না, এই জন্য সবসময় যখন বাসায় যাই ওদের খেলতে দিই। পরে আসার সময় ধুয়ে নিয়ে আসে। আমার ছেলেকে বললাম যে আমাদের দুজনকে একটু ভিডিও করে দেও তো। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু, ও দেখেন কত সুন্দর করে আমাদের দুজনকে ভিডিও করে দিল। ওর আব্বু দেখে অনেক খুশি। তারপর আমি ছেলেকে ভিডিও করে নিলাম। আমার মেয়েটাও দেখেন খেলতে খেলতে হাতের মধ্যে কি যেন গেছে, খুব কান্না করতেছিল। ওর আব্বু নিয়ে কত ধরনের আদর করতেছিল, পাপ্পা দিচ্ছিল। দেখেন গাছে কত সুন্দর কলা ধরেছে। গ্রামের বাসায় থাকে একটা শান্তি, যে ফরমালিন মুক্ত সবকিছু খাওয়া যায়। গ্রাম আমার সবসময় ভালো লাগে, কিন্তু গ্রামে একবারে থাকতে ভালো লাগে না। সবসময় শহরে ভালো লাগে, কারণ গ্রামে কারেন্ট থাকে না। অনেক অনেক অসুবিধাও আছে, আবার অনেক অনেক সুবিধাও আছে। দেখেন আমার শাশুড়ি অনেক সুন্দর একটা, বললাম না গ্রামে সবকিছু ফরমালিন মুক্ত, শাকসবজি সব নিজ হাতে লাগিয়ে খাওয়া যায়। শাশুড়ি গাছ লাগায়, সেই গাছে কি কত সুন্দর একটা হচ্ছে চাল কুমড়া ধরেছে, বলতেছে ওই চাল কুমড়াটা নিয়ে যায়। সেই চাল কুমড়াটা আমি তুললাম এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে রওনা দিলাম। পথের মধ্যে দেখে এত এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখন কোথায় যাই। বাচ্চারা যেহেতু একদমই ছোট, ওদের যদি বৃষ্টি পানি পরে ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমরা বৃষ্টির মধ্যে একটা দোকান পাড়ে উঠে গেলাম। যতক্ষণ বৃষ্টি না ছাড়ে ততক্ষণ এখানেই থাকতে হবে, কি আর করা, রাস্তার মধ্যেই। কারণ ছোট ছোট বাচ্চা আছে, ওদের বৃষ্টি পানি মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়। বৃষ্টি বৃষ্টি ছাড়ার সাথে সাথে আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।